সেটা হলো জুমা বা আসরের নামাজ পড়ার পরে যেই জায়গায় নামাজ পড়েছে সেই জায়গাটা ত্যাগ করবার আগে ছোট্ট একটা দরুদ আশীর্বাদ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আজকে তো জুমাবার দিবস, আমি সফরের মাঝখানে এক জায়গায় আসরের সালাত আদায় করেছি। আমি আজকে দেখেছি, ঘড়ি দেখেছি, 4 মিনিট লেগেছে আমার। 4 মিনিট সময় লেগেছে। এই 4 মিনিট সময় ব্যয় করে এই আমলটা করলে রব আমাকে অফার দিয়েছেন কি? 80 বছরের সগীরা গুনাহ ক্ষমা। 80 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণে নেকি সেই পরিমাণে নেকি। এখন যদি কেউ বলে হুজুর 80 বছরের গুনাহ সগীরা গুনাহ মাফ করে, ঠিক আছে, আমি যদি আমল করতেছি, আমার বয়স 40 বছর, তাহলে আমার কি হবে? 80 বছরে নেকি দিবে, ঠিক আছে, কিন্তু আমার তো বয়স 40 বছর। আর 40 বছর বয়সের ভিতরে তো গুনাহ 40 বছর হয় নাই। কেন? যখন নাবালেগ ছিলাম তখন তো আমার জমা ফরজের খাতায় আল্লাহ তাআলা দেন নাই। কথা বলেন না কেন? নাবালেগের কোনো নেকি যদি লেখা হয়, ও যদি নেকির কাজ করে তাহলে সেটা কাকে দেওয়া হয়? বাবা মার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। তাহলে আমার কি হবে? মাত্র 30 বছর গুনাহ করছি, কিন্তু 80 বছর তাহলে আমার লস হয়ে গেল না। दो सितारा तुझा तूनी महरूम तू के बाद दुश्मना नजरदारी। যিনি দুশ্মনকে অক্সিজেন দেন, আরামে থাকার ব্যবস্থা করেন, উনি দোস্তকে ঠকাবার প্রশ্নই আসে না। এখানে কি হবে এটা বুঝতে চাইলে কাঁচা বাজারে যাওয়া হবে। কাঁচা বাজার আমি আমার জীবনের ঘটনা থেকে আপনাদেরকে বলি, তাই সময় কম লাগবে, বুঝতে সহজ হবে। আমি একবার বাজারে গেছি, নতুন আলু আসতে বাজারে, দাম খুব চড়া। দোকানদারকে দিয়ে বললাম, এই নতুন আলু আসে না, আসে কিছু দে, 1 কেজি আলু দে। তো 1 কেজি আলু যখন দিতে গেছে, দিতে গিয়ে ওজন করে দেখতেছে 900 গ্রাম হয়, সব উঠায় শেষ হয়ে গেছে। পরে দেখি ও কি করতেছে, পেঁয়াজ উঠাই দিয়েছে আলুর মধ্যে। কি পেঁয়াজ দেখছে, আমি তো আলু চাইছি, হুজুর আলু 900 গ্রাম হয়েছে, আর আলু নাই। পেঁয়াজের দাম আর আলুর দাম সেম সেম, পেঁয়াজও তো আপনার লাগবে, এই জন্য আর 100 গ্রাম পেঁয়াজ দিয়ে 1 কেজি ঘুরাই দিলাম। কথা বুঝতে পারছি? আমরা যারা 30 বছর গুনাহ করেছি, এই মতো অবস্থায় যদি বাদ আল আসর জুমাবারের দরুদ শরীফের আমল করি, 30 বছরের আমার সগীরা গুনাহ মাফ করা হবে। আর যে 50 বছর লাগবে 80 হইতে, এই 50 বছর তোমার নফল ইবাদতের নেকি আরো বাড়ায়া 80 পূরণ করে দেওয়া হবে। কারণ এটাও তোমার দরকার, ওটাও তোমার প্রয়োজন। 80 পুরায়। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝেন, শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে জিতাবার জন্য কেবলমাত্র বন্ধুরা আমার ডেইলি আর সাপ্তাহিক অফার দিয়েছেন না, না, আল্লাহ পাক রব্বুল আলামিন মান্থলি অফারও দিয়েছেন। সাপ্তাহিক আরো অনেক অফার আছে, সেগুলি বলতে যাব না। মান্থলি অফার আল্লাহর পয়গম্বর আমরা জানি প্রত্যেকে, নবী আলাইহিস সালাম প্রতি মাসের 3 দিন রোজা রাখতেন। আইয়ামে 20, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই রোজার দ্বারা কি ফায়দা হবে? হাদিসে পাকের ভিতরে এসেছে, কেউ যদি সারা বছর 12 মাসে শুধু আইয়ামে 20 রোজা রাখে, তার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা तमाम বছর রোজা রাখার নেকি দান করে দিয়ে দিবে। আল্লাহ পাক মান্থলি অফার দিয়েছেন, আরো কি অফার দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ারলি অনেক অফার দিয়েছেন। তার ভিতরে একটা অফার এক রজনী আজ থেকে 3 রাত আগে চলে গেছে, সেটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের মধ্যবর্তী রজনীর অফার কি, এগুলি আমি আজকে বলতে চাই না, কারণ এটা চলে গেছে। মাজা সামনে যেটা আছে সেটার কথা বলতে চাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রতিটি মুমিন নারী পুরুষদেরকে জিতাবার জন্য 1 মাস ব্যাপী ইয়ারলি আল্লাহ পাক অফার দিচ্ছেন। সেই মাসটার নাম হলো রমাদানুল মুবারক। এই মাসে আল্লাহ পাক তার বান্দাদেরকে কত বড় বড় অফার দিচ্ছেন, এই প্রসঙ্গে পয়গম্বরের হাদিস থেকে 2-3টা কথা বলবো। অবশিষ্ট হাদিসের তরজমা উলামায়ে কেরামের কাছ থেকে শুনতে পারবেন। খুব ভালো করে বুঝেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানিয়ে শাবানের শেষ তারিখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লম্বা একটা ওয়াজ করেছিলেন। রিওয়ায়াত করেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস, ও
قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। লম্বা হাদিস আমি পাঠ করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, হাদিস পাকের মধ্যে পয়গম্বর আরো বলেছেন, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, রব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডেকে বলেন, তুমি জমিনের ভিতরে, দুনিয়ার ভিতরে এলান করে দাও। ফেরেশতা তখন ঘোষণা করতে থাকে, ইয়া বাদিয়াল খাইরি আকবিল ইয়া বাদিয়াশ শাররি আকসির। হে সত্য ন্যায় কল্যাণের সন্ধানী, নেকির সন্ধানী, তুমি আগে বাড়ো কেন? এই মাসটা 24 আওয়ার মাস ব্যাপী আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত, মাগফিরাত আর নাজাত একদম হাতের নাগালে, নাকের ডোগায় বান্দাদেরকে দিয়ে দিয়েছে। একটু অগ্রসর হলেই রহমত মিলে যাবে, একটু আগালেই তুমি মাগফিরাত পেয়ে যাবে, একটু অগ্রসর হলেই জাহান্নাম থেকে মুক্তির সনদ তুমি নিয়ে নিতে পারবে। এটি হলো সেই মাস। এটা না আগাও না, এই মাস উপলক্ষে আল্লাহ তাআলা এক মাস ব্যাপী 24 আওয়ার কোনো একটা মুহূর্তে বন্ধ থাকে না। যখন খুশি তখন বান্দা যদি আমল করে, তার আমলে কি পরিমাণে ডিসকাউন্ট দিয়েছেন, কি পরিমাণে অফার দিয়েছেন, এই অফারটা বুঝবার জন্য একটা মেশাল আগে বুঝতে হবে। একটা ঘটনা বলি, তারপর অফার বলি, মিয়া ওয়াজিয়াদা বুঝে আসবে, সবার বুঝে আসবে ইনশাআল্লাহ। কেন? মেশালের দ্বারাই কঠিন কথা সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, আল্লাহ তাআলা নিজেই মিসাল দিয়ে ওয়াজ করেছেন। আর আল্লাহ তাআলা মিসাল দিতে গিয়ে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা আয়াতুনা। আল্লাহ তাআলা মিসাল দিয়ে ওয়াজ করেছেন। আমিও মিসাল দিয়ে একটা কথা বলি। মুহতারাম হাজির, আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আলেমুল আমাদের দেখলে মনে মধ্যে খুব প্রশ্ন আসে। এটার কয়েকটা কারণ আছে। তার মধ্যে এক নম্বর কারণ হলো, দুনিয়ার যে কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু নিতে চাইলে টাকা দেয়া লাগে। যেমন বিল্ডিং এর প্ল্যান নিতে চাইলে ইঞ্জিনিয়ারকে টাকা দিতে হয়, অসুস্থতার প্রেসক্রিপশন নিতে চাইলে ডাক্তারকে টাকা দিতে হয়। কথা বলেন মতো কোন ঝামেলায় পড়ছে মামলাটা নিয়ে, ওইখানকার বুদ্ধি নিতে চাইলে আইনজীবী টাকা দেওয়া লাগে না, টাকা দিতে হয়। কিন্তু মাসলা ফতুয়া নেওয়ার জন্য কোনো টাকা লাগে না, এসব ফ্রি। এবং যখন চায় তখন পায়। রাস্তার দিতে পেলে রাস্তার ভিতরে, মসজিদে পেয়েছে মসজিদে, কবরস্থানের কাছে সেখানে সব ফ্রি, 24 ঘন্টা 24 আওয়ার একদম ফ্রি চলে। এই জন্য মানুষ অনেক প্রশ্ন করে, কিন্তু জানার জন্য যদি প্রশ্ন করে তাহলে আইনে শরিয়া ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। রবের ওয়ার্ড, তুমি যদি দিন সম্পর্কে না জানো, বিজ্ঞ অভিজ্ঞ এক্সপার্ট দক্ষ তাকে জিজ্ঞেস করবে। আমরা তো যার কাছে জিজ্ঞেস করি। বাংলাদেশের সবচেয়ে বড় ঝামেলা হলো, বাংলাদেশের মানুষ মনে করে যে যত বড় বক্তা সে তত বড় আলেম। সম্পূর্ণ ভুল ধারণা। বক্তা এক জিনিস, আলেম আর এক জিনিস। বক্তা এক জিনিস, বড় আলেম সেটা আর এক জিনিস। হ্যাঁ, বক্তা আর আলেম এর ভিতরে হলো আম খাস মতলকের নিসবত। এটা মাদ্রাসার ছেলেপেলেরা বুঝবে। সেটা হলো 2 মাত্রায় ইখতিলাফি, 1 মাত্রায় ইজতিমাই। কোন বক্তা আছে, বক্তাও বড় আলেমও বড়, যেমন রাউল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, বক্তাও বড় আলেমও বড়। কিন্তু এমনও আছে বক্তা বড় কিন্তু পুঁজি নেই। আবার এমনও আছে আলেম বড় কিন্তু ফকিরের মঞ্চে ওয়াজ করতে পারে না। কথা বলেন না কেন? আছে না? আছে। এই জন্য বড় বক্তা হলেই সে বড় আলেম হবে এমনটি না, বাঙালি তাই মনে করে। যাই হোক, খালাস, ওটা ভিন্ন কথা। যে কথা বলতেছিলাম, এক হুজুরের কাছে গিয়ে এক আল্লাহর বান্দা জিজ্ঞেস করছে, হুজুর আমি তো কিছু কোরআন হাদিস নিয়ে একটু গবেষণা করি, এই জাতীয় কথা বললে ভালো লোক আপনাদের নোয়াখালীতে নেন। কত বড় কথা। আলেমের কাছে এসে জিজ্ঞাসা করবে, ফতুয়া চাইবে, তার আগে কি বলে, হুজুর আমিও কিছু কোরআন হাদিস নিয়ে গবেষণা করি। আপনারা বলেন তো দেখি। আমি ওয়াজ করি, আমি মাদ্রাসা পড়াই, আল্লাহ শুকুর আমি হাদিস পড়াই, আমি তাফসীর পড়াই 32 বছর। এখন আমি যদি বাংলাদেশের জাতীয় ডাক্তারের কাছে প্রেসক্রিপশন করতে গিয়ে বলি, স্যার আমিও কিছু মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করি, তাই বলেন তো দেখি আমার সব চিকিৎসার আগে মাথার চিকিৎসাটা করা দরকার না? কথা বলেন না কেন? সব চিকিৎসার আগে কি চিকিৎসা করা দরকার? মাথার চিকিৎসা করা দরকার। জাতীয় ডাক্তারের কাছে
কাছে গিয়া আমার মতো বক্তা আলেম মুহাদ্দিস সেই জায়গায় বলতেছি যে আমিও মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করেছি। এই হুজুরের যেমন মাথা চিকিৎসা করা দরকার, আমার দেশের নেতা, ডাক্তার, ডক্টর, প্রফেসর, প্রকৌশলী আরো অনেক কিছু যারা আলেমের কাছে এসে বলে আমরাও কিছু কোরআন শরীফ নিয়ে গবেষণা করি, ওর আগে মাথার চিকিৎসা করা দরকার। কার কাছে এসে তুমি বলতেছো ধর্ম নিয়ে গবেষণা করো? ওই জাতীয় এক লোক এসে এক হুজুরকে ধরতে ধরে বলতেছে হুজুর আমি একটা বিষয় একটু জানতে চাইতেছি, আমার একটু কনফিডেন্স। কি হয়েছে বলেন বলেন বলেন। ওই আমি তো জানি যতটুকু তাতে শরীয়তের বিধিবিধানগুলি শ্রেণী বিন্যাস করা আছে, কোনগুলা ফরজ, কোনগুলা ওয়াজিব, কোনগুলা মুস্তাহাব, কোনগুলা নফল। তো আমি জানতে চাইতেছি কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ সমান হয়, এটা আমি জানতে চাই। এখন আপনি বলেন এর উত্তর আপনার কাছে আছে? কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? কে বলতে পারবেন? নফল নফল ফরজ ফরজ জিনিসই ভিন্ন। শুধু চিন্তা করলে ইন্না লিল্লাহ, যে প্রশ্ন করলো লোকটাকে শিক্ষিত দেখা যায়, কিন্তু কি উত্তর দেব? আমরা ছোটবেলায় হুজুরদের কাছ থেকে শুনছি, হুজুর আমাদেরকে প্রশ্ন পরীক্ষার আগে ওয়াজ করতেন, এই প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে বেশি আনন্দিত হয় সাথে সাথে লেখা শুরু করবি না, তাহলে কিন্তু বাদ পড়ে যাবে। বিসমিল্লাহ বলবি, দরুদ শরীফ পড়বি, দোয়া দরুদ করে ধীরে স্থিরে পুরো প্রশ্নগুলো দেখবি, সবচেয়ে বেশি কমন যেটা সেটা আগে লিখবি, তারপরে 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 এভাবে সিরিয়ালি লিখবি। অনেক সময় এমন হয় প্রথম প্রশ্ন লেখা অবস্থায় দ্বিতীয় প্রশ্নের উত্তর মনে ছিল, এটা লিখতে লিখতে প্রশ্নটা উত্তরটা হারাই গেছে। এরকম হয় না? হয় না? আমার জীবনে হয়েছে, আপনাদের হবে কি? সেই মুহূর্তে কি করবে? হুজুর আমাদেরকে বলতো তখন তোমরা করবা কি, এই কথা মনে আসতেছে না, কলমটা হবে গানের এখানে রেখে দিবে, রেখে দিয়ে দরুদ শরীফের আমল করবা, আল্লাহ তাআলা তোমার হারানো জেহেন থেকে ছুটে যাওয়া কথাটা আবার হাজির করে দিয়ে দেবে। হুজুর চিন্তা করলো আমিও তো মোটামুটি মুসিবত পরীক্ষার মধ্যেই পড়ছি, তাহলে দরুদ শরীফ পড়ি, তা দেখবো। দরুদ শরীফ পড়ার পরে আল্লাহ তাআলা ওনার মাথার মধ্যে বুদ্ধি একটা ঢুকে গেছে। কি? হুজুর জিজ্ঞেস করে, ভাইজান আপনার তো শিক্ষিত মনে হয়, কি করেন? আমি চাকরি করি। কিসের চাকরি করেন? আমি বন বিভাগের কর্মকর্তা। হুজুরের বুঝতে হাসিতে বলে, বন বিভাগের কর্মকর্তা, তাহলে আমার এই প্রশ্ন করছেন কেন? এর উত্তর তো আপনার কাছে আছে। হুজুর ভদ্রলোক রেগে গিয়ে বলে, হুজুর আপনি কি বললেন? আমি বন কর্মকর্তা, আমি তো মুফতি সাহেব না। বন কর্মকর্তার কাছে আছে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, তারপরে জলপাই গাছ, তারপরে সুপারি গাছ, তাল গাছ, মাল গাছ, এগুলো অনেক কিছু আছে। মুফতি সাহেবের কাছে আছে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, হালাল, হারাম, মাকরুহ, তাহরিম, মাকরুহ, তানজিল, সব মুফতি সাহেবের কাছে। তা আমি জিজ্ঞাসা করছি কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়, এই উত্তর তো আমার কাছে না। হুজুর মুস্তি হাসিতে বলেন, অসুবিধা নেই, আপনি যেহেতু গাছ বিশেষজ্ঞ, আপনি একটা প্রশ্নের উত্তর দেন তো, কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? এই প্রশ্নের কোন উত্তর আছে? এক কোটি সুপারি গাছ এক জায়গায় করলেও কি হবে? সুপারি গাছই হবে, একটা তো তাল গাছ হইতো না। তুমি বলতেছেন হুজুর আপনি একটি ব্যাপকের মতো প্রশ্ন করলেন, কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? সুপারি গাছ আলাদা জিনিস, তাল গাছ আলাদা জিনিস। সুপারি গাছ, তাল গাছ, লক্ষ সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়। হুজুর বলে আমি ওটাই বলতেছি, আপনি এটা কি বোকার মতো প্রশ্ন করলেন, কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? লক্ষ নফল এক জায়গায় করলেও একটা ফরজ হয়। কিন্তু যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রত্যেকটি মুমিন নারী পুরুষদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে দিয়ে তার বান্দাদেরকে জিতাবার জন্য মাহে রমজানে যে অফারটা ঘোষণা করেছেন, সেই অফারটা শুনেন। রহমতে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, পরবর্তী শাওয়ালের চাঁদ উদয় হওয়ার আগ পর্যন্ত এক মাস ব্যাপী 24 আওয়ার আমার বান্দা বান্দি যদি একটা নফল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাকে লক্ষ কোটি গুণে বাড়ায়া অফার দিয়ে একটা ফরজের মর্যাদা দিয়ে দেই।